সুন্দর সুন্দর চাল কুমড়া। চাল কুমড়া কত করে বেচতেছেন ভাই? হ্যাঁ, চাল কুমড়া কত করে? 20 টাকা। 20 টাকা পিস। কাকা কি কি কিনলেন আজকে? কি কি কিনলেন? কিনলাম বেগুন, মাছ, পটল। কাকা ঝাঁকা ভরে চিচিঙ্গা এবং ধুন্দুল নিয়ে আসছে। কাকা এগুলো কত করে বেচতেছেন? 30 টাকা। 30 টাকা কেজি। এগুলো আপনার ক্ষেতের? হ্যাঁ, আপনারা এই যে আসলে একদম ফ্রেশ সবজি কিনতে পারবেন এখান থেকে। এখানে দুইটা হাঁসা আছে। এই দুটো কত দাম হলো ভাই? দাম হলো কত? 1200। 1200। দাম চাচ্ছেন কত? 1600। এই যে এখানে দুইটা হাঁসা 1200 টাকা দাম হলো, এই 1600 টাকা দাম চাচ্ছে। এখানে ছোট ছোট চিংড়ি ভাগা হিসেবে বিক্রি হচ্ছে। এগুলো চিংড়ি ভাগা কত করে বেচতেছেন? 200 টাকা। 200 টাকা ভাগা না? কোন জায়গার মাছ এটা? নদীর মাছ। বিক্রি হচ্ছে আম, ধুন্দুল, ঢেঁড়স, একদম ফ্রেশ ঢেঁড়স। ঢেঁড়স কত করে বেচতেছেন ভাই? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এটা আপনার ক্ষেতের? জি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তরি হাটে। এটি একটি সাপ্তাহিক হাট। শনিবার এবং মঙ্গলবারে এই হাট হয়। দুপুরের পর থেকে এই হাট জমজমাট হয়। এখানে গৃহস্থলী সকল রকমের পণ্য থেকে শুরু করে মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি এবং সকল রকমের জিনিসই পাওয়া যায়। এখানে সপ্তাহে 2 দিন যেহেতু হাট হয়, শনিবার শুধু গরু ছাগল বিক্রি হয়, মঙ্গলবারে গরু ছাগল বিক্রি হয় না, গৃহস্থলী অন্যান্য পণ্য বিক্রি হয়। আজকে আপনাদেরকে এই হাট নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেখাবো, আমাদের সাথেই থাকুন। দপ্তরে হাটে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায়। এখানে পাশেই যমুনা নদী, এর কারণে নদীর প্রচুর মাছ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ঘাইরা মাছ, তারপর বড় বড় নদীর চিংড়ি মাছ এগুলা বিক্রি হচ্ছে। এই যে এখানেও আছে পাঁচমিশালি ট্যাংরা মাছ, গুলশা মাছ, চিংড়ি মাছ এগুলো বিক্রি হচ্ছে। এগুলো কত করে বিক্রি করছেন দাদা? এটি বিক্রি করছি 3000। 3000 টাকা না? আর চিংড়ি কত করে ভাগা বিক্রি করতেছেন? চিংড়ি 200 টাকা ভাগ। 200 টাকা ভাগা না? এখানে সবটি মাছ উনি 3000 টাকা বিক্রি করলো। বাইম, বেলে, গুলশা এবং এখানে গোড়া মাছ আছে। এখানে প্রচুর পরিমাণে এই নদীর মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখান থেকে মাছ কিনতেছে হাটের দিনে। মাছ কিনতে এসেছি। কি মাছ পাওয়া যায় হাটে? এই ইলিশ মাছ পাওয়া যায়, ইচা মাছ পাওয়া যায়, বেইলে মাছ পাওয়া যায়, তারপরে কি মাছ পাওয়া যায়, গাইরা মাছ পাওয়া যায়। মাছ পাওয়া যায় না? এই দেখতে পাচ্ছেন এখানে নদীর একদম ফ্রেশ চিংড়ি মাছ, তারপরে যে বেলে মাছ, গুলশা মাছ এগুলো এখানে বিক্রি হচ্ছে। কাকা এগুলো কত করে বেচতেছেন? কত করে বেচতেছেন এগুলো? এগুলো 800 বেচতেছি। 1200 দাম পড়ে। কোন জায়গার মাছ এগুলো? এটা বাসাবাড়ি নদী। এই যে এখানেও বিক্রি হচ্ছে কাজলি মাছ, তারপরে বেলে মাছ, ট্যাংরা মাছ, সব রকমের মাছই এখানে বিক্রি হচ্ছে ভাগা হিসাবে। ভাই ভাগা কত করে বেচতেছেন? বাগা চাইছে 800, 500 বেচলাম। 500 করে বেচতেছেন না? 500 টাকা ভাগা এই মাছ বিক্রি হচ্ছে। নদীর একদম ফ্রেশ ট্যাংরা, গোলশা, তারপরে এখানে বেলে মাছ, ছোট ছোট চিংড়ি ভাগা হিসাবে বিক্রি হচ্ছে। এগুলো চিংড়ি ভাগা কত করে বেচতেছেন? 200 টাকা। 200 টাকা ভাগা না? কোন জায়গার মাছ এটা? নদীর মাছ। নদীর মাছ। এখানে 200 টাকা ভাগা এই মাছ বিক্রি হচ্ছে, একদম টাটকা ফ্রেশ মাছ। এখানে নদীর মাছের পাশাপাশি চাষের মাছও বিক্রি হয়। এই যে এখানে এই পাশে চাষের মাছ বিক্রি হচ্ছে, আর এই পাশে সবই এই নদীর মাছ বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে এখানে নদীর মাছ পাওয়া যায়। এখানে বেলে মাছ, চিংড়ি মাছ, রিটা মাছ, ইলিশ মাছ, সব রকমের নদীর মাছ পাওয়া যায় এখানে। দপ্তরে হাটে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। পাশে চর, এই চরের অনেক সবজি এখানে আসে। দেখতে পাচ্ছেন এখানে ধুন্দুল বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে, তারপরে যে নতুন আম চলে আসছে, আম বিক্রি হচ্ছে। এই যে এখানে চাল কুমড়া দেখতে পাচ্ছেন, একদম সুন্দর সুন্দর চাল কুমড়া। চাল কুমড়া কত করে বেচতেছেন ভাই? হ্যাঁ, চাল কুমড়া কত করে? 20 টাকা। 20 টাকা পিস না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সাইজের চাল কুমড়া 20 টাকা পিস বিক্রি হচ্ছে। এই যে এখানে পুঁই শাক আছে, পাট শাক, বেগুন। বেগুন কত করে বেচতেছেন? 60 টাকা। 60 টাকা কেজি। 60 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। এই যে মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়া কত করে বেচতেছেন ভাই? 40 টাকা পার পিস। 40 টাকা পার পিস। 40 টাকা পিস মিষ্টি কুমড়া এখানে বিক্রি করতেছে ওনারা। এখানে প্রচুর পরিমাণে এই সবজি পাওয়া যায় চর থেকে। এখানে প্রচুর সবজি আসে, এর জন্য দামও মোটামুটি একটু কম। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পটল, উনি মাত্র এটা ছিঁড়ে নিয়ে আসছে। পটল কত করে বেচতেছেন কাকা? 40। 40 টাকা কেজি। আপনার ক্ষেতের? ক্ষেতের গরু। কোন জায়গা এটা? গোবিন্দপুর চরে। গোবিন্দপুর চরে না? এই যে উনি চরে থেকে একদম পটল নিয়ে আসছে, ফ্রেশ পটল 40 টাকা কেজি বিক্রি করতেছে। এই হাটে আসলে আপনারা একদম ফ্রেশ শাকসবজি কিনতে পারবেন। প্রচুর পরিমাণে সবজি এই হাটে উঠে। এই দেখতে পাচ্ছেন এখানেও চাল কুমড়া আছে, আম আছে, ধুন্দুল আছে,
এই যেখানে সুন্দর সুন্দর ধুন্দুল বিক্রি হচ্ছে। ধুন্দুল কত করে বেচতেছেন কাকা? 30 টাকা। 30 টাকা কেজি। 30 টাকা কেজি ধুন্দুল বিক্রি করতেছে। এই যে লাউ নিয়ে আসছে কাকা 2 পিস। লাউ কত করে বিক্রি করেন? লাউ আনে কত যাইব? 40 টাকা 30 টাকা করে পিস না? 30-40 টাকা পিস লাউ বিক্রি করে। এই যে এখানে ধুন্দুল আছে, সাজনা দেখতে পাচ্ছেন, এই যে সাজনা বিক্রি হচ্ছে। সাজনা কত করে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি না? 60 টাকা কেজি এখানে সাজনা বিক্রি করতেছে ওনারা। এই যে এখানে বিক্রি হচ্ছে আম, ধুন্দুল, ঢেঁড়স, একদম ফ্রেশ ঢেঁড়স। ঢেঁড়স কত করে বেচতেছেন ভাই? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এটা আপনার ক্ষেতের? জি। একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ঢেঁড়স 30 টাকা কেজি বিক্রি করতেছে মাত্র। এই যে এখানে পটল আছে, একদম ফ্রেশ পটল। পটল কত করে বেচতেছেন কাকা? 30 টাকা 30 টাকা কেজি। এটা কোন জায়গার? দেশেরই। দেশি না? 30 টাকা কেজি পটল বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে সবজি দেখতে পাচ্ছেন, মাঠের অর্ধেক জুড়ে প্রায় এখানে সবজি বিক্রি হচ্ছে। এখানে আসলে একদম আপনারা একদম ফ্রেশ সবজি কিনতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি কি কিনলেন আজকে হাট থেকে? হাটের থেকে মিষ্টি কত, লাউ কিনলাম, জালি, ভেন্ডি, পটল। কি কি পাওয়া যায় এই হাটে? এই হাটে সবজি জাতীয় তরকারি সব জাতীয় পাওয়া যায়। সবকিছু টাটকা এবং কম দামে। জি, সবকিছু টাটকা ও ভালো মানের সবজি পাওয়া যায় আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুকে খাওয়ানোর জন্য প্রচুর পরিমাণে খড় বিক্রি হচ্ছে। এখানে বোঝা হিসাবেও বিক্রি হচ্ছে এবং এই যে এখানে আটি হিসাবেও বিক্রি করতেছে। এখানে অনেক মানুষ এখান থেকে খড় কিনে নিয়ে যাচ্ছে। এগুলা কত করে বোঝা বিক্রি হয় কাকা? কাকা এই যে খ্যার কত করে বোঝা বিক্রি করেন? 4000, 3000, 3500। আর এই যে আটি? আটি 400। 400 টাকা আটি না? 400 টাকা। কিরকম বিক্রি হয়? ভালোই বিক্রি হয়, ভালো বিক্রি হয়। ভালো বিক্রি হয়। আপনারা এটা কোথা থেকে নিয়ে আসছেন? এরা দেশেরও আছে আবার ভাগেরও আছে। একেবারে আলুজা, নাগরপুর। দপ্তরে হাটে আসলে আপনারা ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে মাছ, তারপরে মুরগি, ডিম, সকল রকমের জিনিসই কিনতে পারবেন। কাকা কি কি কিনলেন আজকে? কি কি কিনলেন? কিনলাম বেগুন, মাছ, পটল। কেমন দাম এখানকার? হ্যাঁ, একদম মোটামুটি দাম। গ্রামে হাটবারে সাধারণত সবাই তেল কিনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তেল কেনার জন্য কিরকম ভিড়। এখানে লুজ তেল বিক্রি হয়। এই যে এখানে সবাই বোতল নিয়ে আসে আর এখান থেকে তেল কিনে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন তেল কেনার জন্য কিরকম ভিড় এখানে সবাই। কাকা তেল কত করে লিটার বিক্রি করেন? কাকা সর্ষে তেল বেশি 180 টাকা লিটার। আর সয়াবিন? সোয়াবিন 160 টাকা। 160 না? এখানে উনি সরষের তেল 180 এবং সয়াবিন 160 টাকা করে বিক্রি করতেছে। সবাই এখান থেকে বোতল নিয়ে আসছে, তেল কিনে নিয়ে যাচ্ছে। ভাই আপনারা কি হাটের দিন তেল কিনেন? কি হাটের দিন তেল কিনেন? হাটের দিনে কিনি হাটের দিন কিনেন? কি হ্যাঁ। তেল কিনেন আজকে? সর্ষের তেল কত করে নিল? 180। 180। আপনি কি তেল নিছেন? সয়াবিন সয়াবিন না? কত করে? 160। এই হাটবারে সবাই, এই গ্রামের মানুষ সবাই হাটবারে এখান থেকে তেল কিনে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন কাকার এখানে কি রকম ভিড়, সবাই এখান থেকে তেল কিনছেন। এই যেখানে কলা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, হাটের মাঝখানে এরকম কলা বিক্রি হচ্ছে। যারা বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসছে তারা এই জিনিস বিক্রি করে এখান থেকে কলা নিয়ে যাচ্ছে। ভাই কলা কত করে বেচতেছেন? 30, 25, 20। 30, 25, 20 কিরকম বিক্রি হচ্ছে? ভালোই বিক্রি হইতেছে। ভালো বিক্রি হচ্ছে না? সেই বেচা গেল হইতেছে সিরিয়াল ধরে। এই যে কাকা মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে। কি কি কিনলেন আজকে? আজকে কয় তরকারি, পটল মটল কিনলাম, মাছ কিনলাম, কি নিয়ে আসছিলেন বেচার জন্য? সর্ষে নিয়ে এসেছিলাম। হাটে সরিষা, গম, ধান সবই বিক্রি হয়। এই যেখানে গম উনি কিনতেছে। কাকা আসসালামু আলাইকুম। গম কত করে কিনতেছেন? বেশি আমরা কিনি না। কত করে বেচতেছেন? 1600 টাকা মন। হাটের উত্তর পাশে এরকম গরু ছাগল বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এই যে এখানে গরু নিয়ে আসছে, প্রচুর পরিমাণে গরু উঠছে আজকে। যেহেতু শনিবার এবং মঙ্গলবার হাট হয়, শুধু শনিবারে এই গরু ছাগল বিক্রি হয়। এই যে এখানে একটা গরুর দাম হলো, এটা কত দাম হইলো? এই যে এখানে একটা গাভী নিয়ে আসছে, এটা কত দাম হইতাছে? হ্যাঁ 85। 85 না? কোথা থেকে নিয়ে আসছেন এটা? এই পাবনা থেকে। পাবনা থেকে না? এখানে যেহেতু টাঙ্গাইল জেলার শেষ সীমান্ত মানিকগঞ্জের শুরু, এর জন্য মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল এবং চরের অনেক মানুষ এখানে আসে এই গরু ছাগল নিয়ে এবং অন্যান্য গৃহস্থলী পণ্য নিয়ে। এই যেখানে একটা গরু আছে। বাইরে কত দাম হইতেছে? 60, 65, 67, 66। ঠিক নাই। এই যে এখানেও বড় দুইটা গাভী আছে, দেখি কত দাম হয়। কাকাই দুইটা কত দাম হইতেছে?
80 82 80 82 এক একটা। কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? চুয়ালি থেকে না? এই যে এক একটা 80-85 হাজার টাকা করে দাম হচ্ছে এখানে। আমরা একটু ষাঁড় গরুর একটু দাম আপনাদেরকে জানাবো। ষাঁড় গরুর একটু দাম জানাবো। এখানে একদম দেশি ষাঁড় পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ষাঁড় বাছুর আছে। কাকা এটা কত দাম হইতেছে? এটা হ্যাঁ, দাম কত 65 67 কত হলে বেচবেন? কোন এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা বাক্কাদারি এটা ওনারা চরে থেকে নিয়ে আসছেন। 65,000 টাকা দাম হচ্ছে এই গরুর। এখানে মাঝারি সাইজের 7টা ষাঁড় গরু আছে। এখানে এটার দাম জানাবো। কাকা এই দাম করতেছে কত করে এই এক একটা? এই পিস নাকি হ্যাঁ, 90 95 85 70 62 65 গরু দাদা। আপনারা কি প্রতি হাটে আসেন এখানে? হ্যাঁ প্রতি শনিবার। কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? আপনার হলো ওপার ছোটি বাড়ি। এই হাটে বাঁশ বিক্রি হয়, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁশ উঠছে। এখানে বাঁশ বিক্রি করে মানুষে বাজার সদাই করে, কারণ গ্রামে অনেকের বাজার থাকে, এর জন্য বাঁশ নিয়ে আসে হাটে, এই সপ্তাহের হাটে। তারপর বাঁশ বিক্রি করে ওনারা বাজার সদাই করে নিয়ে যায়। এখন সব হাটে এরকম দৃশ্য পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন যেখানে এখানে বিক্রি হচ্ছে টাপা, তারপরে সাজি, এই যে কুলা, এগুলো সব বিক্রি হচ্ছে। দাদা ভালো আছেন? সাজি কত করে বেচতেছেন? টাপা কত করে বেচতেছেন? হাজি 100, টাপা 250, 200 এইভাবে। কিরকম বিক্রি হয় এখন? হ্যাঁ কিরকম বিক্রি হয়? বিক্রি মোটামুটি আর কি স্বাভাবিক পর্যায়ে আছে আর কি। এই যে এখানে সাজি উনি বিক্রি করতেছে 100 টাকা করে, এবং টাপা 250 টাকা করে বিক্রি করতেছে। এই যে এখানেও বিক্রি হচ্ছে কুলা, সাজি, সবকিছু এখানে বিক্রি হচ্ছে। এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সবই দেশি মুরগি এবং মোরগ বিক্রি হচ্ছে। এই যে এখানে ছোট ছোট সাইজের এবং বড় সাইজের সব রকমের এই বিক্রি হচ্ছে। টাকা এই দুইটা মোরগ কত দাম চাচ্ছে মুরগি? এই দুইটা 1000 টাকা না? এই যে এখানে এই দুইটা মুরগি 1000 টাকা দাম চাচ্ছে। এই যে এখানে আছে হাঁস, কাকা হাঁস নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই 3টা হাঁস নিয়ে আসছে। কাকা হাঁস কত করে দাম চাচ্ছেন? দাম চাইতেছি তো 700 600 আশা দুইটা হলে কি 1400 700 টাকা করে, আর 80 হলে 600 টাকা করে। 600 টাকা না? এই যে এখানে হাঁসি দাম চাচ্ছে 600 টাকা করে, এবং হাঁসা 700 টাকা করে দাম চাচ্ছে। এই যে এখানে দুইটা মোরগ আছে, দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর দুইটা মোরগ। এই দুইটা মোরগ কত দাম চাচ্ছেন কাকা? হ্যাঁ দুইটা মোরগ কত দাম চাইতেছেন? কথা বুঝছে কত দাম চাইতেছেন? 1200 না? দাম হয়েছে কত? দাম কয় 900 1000। এই যেখানে দুইটা মোরগ উনি 1200 টাকা দাম চাচ্ছে, 900 টাকা 1000 টাকা দাম হচ্ছে আর কি। এই যেখানে কবুতরের বাচ্চা বিক্রি হয়, দেখতে পাচ্ছেন এখানে কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে সিরিয়াল ধরে। অনেক কবুতরের বাচ্চা এখানে আসছে আজকে বিক্রি হচ্ছে। কবুতরের বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? 320 320 টাকা করে জোড়া বিক্রি হচ্ছে এই কবুতরের বাচ্চা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কবুতরের বাচ্চা এখানে আসছে। ভাই আপনি কি নিয়ে আসছেন? কবুতর বাচ্চা কিনি ব্যাপারী না, এখান থেকে কিনে কোথায় বিক্রি করেন? এখানে বিক্রি করি। এখানে বিক্রি করেন। কত করে কিনেন, কত করে বিক্রি করেন? 300 টাকা কিনলাম, 20 টাকা বেশি বেচলাম। কি পরিমাণে এখানে হাঁস মুরগি পাওয়া যায়? পাওয়া যায় ভালোই। এই যে এখানে দুইটা হাঁসা আছে। এই দুটো কত দাম হলো ভাই? দাম হলো কত? 1200 দাম চাচ্ছেন কত? 1600। এই যে এখানে দুইটা হাঁসা 1200 টাকা দাম হলো, এই 1600 টাকা দাম চাচ্ছে। এই হাটে কি কি পাওয়া যায়, কি পরিমাণ পাওয়া যায় বলেন তো? এই হাটে হাঁস মুরগি এবং কি মাছ এই বেশি। হাঁস মুরগি মাছ, নদীর মাছ পাওয়া যায়। নদীর মাছটা আমাদের এখানে বেশি। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, এর জন্য হাট বারে যে সবাই কাশি নিরানি এগুলো ধার কাটার জন্য নিয়ে আসে। ভাই কাশি ধার কাটতে কত করে নেন? ঠিক নাই, কত করে? 40-50 40-50 না? এক একটা কাছে ধার করতে 40-50 টাকা করে ওনারা নেয়। এই দেখতে পাচ্ছেন কয়েকজন এখানে আছে, ওনারা সবাই ব্যস্ত আজকে। সবাই এই হাটবারে এখান থেকে ধার কাছে কাটাই নিতে আসে। টাকা কিনে আসছেন আপনি আজকে? এই খালি হাতে আগে এসি। মানে কাশি ধার কাটাইবেন নাকি? হ্যাঁ, কত করে নেয় এখন কাশি ধার কাটাইতে? 40 টাকা। 40 টাকা না? গ্রামে ধান কাটার সিজন চলে আসছে, এর জন্য দেখতে পাচ্ছেন কাশি ধার কাটার জন্য কিরকম সিরিয়াল। প্রচুর কাশি নিয়ে আসছে এখানে এই ধার কাটানোর জন্য।
এই দেখেন কি পরিমাণ ভিড়, এখানে সবাই ধার কাটার জন্য নিয়ে আসছে। কি কি কিনলেন আজকে এই হাট থেকে? মাছ কিনলাম, শুকনা মরিচ, বেগুন, ঢেঁড়স, কি কি পাওয়া যায় এই হাটে? পটল, অনেক কিছুই, কাঁচা তরকারি অনেক কিছুই পাওয়া যায়। সপ্তাহে প্রতি এইতে এখানে আসেন নাকি? প্রতি সপ্তাহে শনিবারে হাট লাগে, মঙ্গলবারে হাট লাগে, দুইটা হাট। শনিবারের দিন গরু হাট আছে, প্রচন্ড গরু, ভালো ভালো গরু পাওয়া যায় এবং নদীর মাছ, চিংড়ি মাছ সহ সবকিছু পাওয়া যায়। এই হাটে তো সবকিছু পাওয়া যায়। এখানে তো শনিবারের হাট আর মঙ্গলবার সাপ্তাহিক হাট। শনিবারের হাটে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই ওঠে, মঙ্গলবারে এগুলো ওঠে না। আর হলো এখানে মনে করেন নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য এখানে পাওয়া যায়। হ্যাঁ, গরু, ছাগল তো সস্তা মূল্যে কেনা যায় এখান থেকে। এই হাটে প্রচুর পরিমাণে ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে মাছ সবকিছু পাওয়া যায়, হাঁস মুরগি। এই হাটে যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে সোজা দৌলতপুর আসবেন, দৌলতপুরে এসে তারপরে অটোরিকশায় এই দপ্তর হাটে আসতে পারবেন। শুধু শনিবার এবং মঙ্গলবারে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।